বিশ্ববিদ্যালয়ে কোনো মেয়েকে প্রলোভন দেখিয়ে যদি কেউ ধর্ষণ করে সেই আইনটি করেছিলেন। সেদিন যদি শিশু ধর্ষণের আইন করতেন আজকে রামিসা ধর্ষিত হতো না। আজকে রামিসাকে নির্মমভাবে যেভাবে ধর্ষণ করা হয়েছে আমরা অনুরোধ জানাই, এবং আজকের এই মঞ্চ থেকে এরকম ধর্ষণ এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, এরকম অনেক রামিসা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন। আজকে এই জনসভা থেকে আমরা হুঙ্কার দিতে চাই, ধর্ষণের আগে আমাদের এই ধর্ষণকারীদেরকে প্রতিরোধ করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাই। ধন্যবাদ। তার পরবর্তীতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এমন ঘটনা উৎপাদ বাংলাদেশে হয়েছে, যে ঘটনা আমাদের সবার দিলে রক্তক্ষরণ করছে, সেটা হলো রামিসাকে ধর্ষণ করার পর খুন করা হয়েছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই। আমরা জানাতে চাই সরকার প্রধানকে, আজ দেখেন আপনি পূর্বে তাকিয়ে দেখেন সবাই হত্যা করা হয়েছে, বিচার করা হয় নাই। আসিয়ার বিচার করা হয় নাই, 24-এ গণহত্যা হয়েছে বিচার করা হয় নাই, 21-এ গণহত্যা হয়েছে বিচার করা হয় নাই, এগুলোর পিলখানায় গণহত্যা হয়েছে, এগুলোর বিচার না হওয়ার কারণে আজ এই দর্শকরা আমার বোন রামিসাকে হত্যা করার সাহস পেয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সরকার শুধু সান্ত্বনা দিলে চলবে না, অতি সত্বর আমার বোন রামিসার খুনিদেরকে অতি সত্বর জাতির সামনে তাদেরকে হত্যাকাণ্ড বাস্তবায়ন করতে হবে। আমাদেরকে স্মরণ রাখতে হবে, আজ যদি বাংলার জমিনে শরিয়া আইন জারি থাকতো তাহলে আমার এই বোন ধর্ষিত হতো না। আজ যদি শরিয়া থাকতো তাহলে বাংলাদেশে আমাদের এই কচি কচি বোনদেরকে ধর্ষণ করার সাহস পেত না। অতএব আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অতি সত্বর যদি রামিসা হত্যার বিচার দ্রুত না করা হয়, এই তামাশা বাংলার মুসলমান আর বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। অতএব আমরা যে বিষয় নিয়ে মাঠে নেমেছি, ইনশাআল্লাহ আন্দোলন চলবে। যারা উপস্থিত হয়েছেন সবাইকে মোবারকবাদ, এবং সামনে যে কোনো আন্দোলনে আপনাদের উপস্থিতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। অত্যন্ত নিন্দনীয় বিষয়। আর কবে আমাদের দেশের বিবেকের চোখ খুলবে, মানুষের চোখ খুলবে? আর কবে আমাদের দেশের যারা দেশ পরিচালনার ভার নিয়েছেন, যারা সরকার প্রধান আছেন, তাদের কবে আর বিবেকের চোখ খুলবে? আর কত দর্শন হলে, আর কত মা বোন মরলে তাদের চোখের বিবেকের চোখ খুলবে? আমার প্রশ্ন তাদের কাছে। তাদের কি মা বোন নেই? একবার চিন্তা করেন, দেশ প্রধান, আপনার তো একটা মেয়ে আছে, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন, এই মেয়েটা যদি আপনার হতো আপনার কি কষ্টটা লাগতো? হয়তো আপনার মেয়ে প্রোটোকলে থাকে বিদায় আজকে আপনার কোনো টেনশন নেই, চিন্তা নেই। যদি আজকে এটা আপনার হতো কেমন লাগতো একবার চিন্তা করেন। আমার ভয় হয়, যদি আমার একটা ছেলে, আমার মেয়ে নেই, যদি আজকে আমার ছেলেটা মেয়ে হতো, আমার তো প্রত্যেক সেকেন্ডে টেনশনে থাকতাম যে আমার মেয়েটা কখন ধর্ষিত হবে, কখন আমার মেয়েটার কোন একটা দুঃসংবাদ পাবো আমি। পর্যায়ে এমন দাঁড়িয়েছে আজকে, ভবিষ্যতে কারো সন্তান হলে আমার মনে হয়, অন্য কারো কথা বলতে পারি না, আমার কথা বলতে পারি, আমার যদি ভবিষ্যতে সন্তান হয় আমি 100 বার আল্লাহর কাছে কোটিবার ফরিয়াদ করবো যে আল্লাহ আমাকে মেয়ে সন্তান দিও না। কারণ আমি সবসময় ভয়ে থাকবো আমার মেয়েটাকে আমি নিরাপত্তা দিতে পারবো না। কি করে আমার মেয়েটাকে আমি নিরাপত্তা দেবো? আজকে যদি এরকম রামিসার মতো, আসিয়ার মতো বাচ্চা বাচ্চা মেয়েরা ধর্ষিত হয়, এই দেশের মেয়েদের কি মূল্য আছে? কি মূল্য আছে? এই বললে আমার বক্তব্য শেষ করতে অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। আপনারা সবাই সজাগ হন, এই নিরীহ শিশুদের বিচার করেন। এবং এর সাথে বলবো, আমাদের এ পর্যন্ত শাপলা চত্বর করুন, এই গণহত্যার প্রতিবাদ করুন। একটা বিচার হলে দেখবেন সবাই সচেতন হয়ে যাবে, এরকম আর ঘরে ঘরে খুন হত্যা হবে না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। দর্শকের ফাঁসি চাই, গণহত্যার ফাঁসি চাই। প্রত্যেকের জায়গাতে একটি বিচার প্রতিষ্ঠান কার্যকর করতে হবে প্রত্যেক বাড়ি বাড়ি। যদি আমার মেয়েকে কেউ দর্শন করে আমি নিজে তার বিচার করবো, এরকম প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরা দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেছি, সে কটূক্তি এবং হাসি ঠাট্টা বিদ্রুপের মাধ্যমে ওই দর্শিতা মেয়ের ঠাট্টা বিদ্রুপ করে বলেছে এই দর্শনের বিচার চেয়েছিল একজন, হত্যা
হত্যার বিচার চেয়েছিল, মৃত্যুদণ্ড চেয়েছিল, সে বলেছে তাকে অতি সত্বর মৃত্যুদণ্ড দেওয়ার সাহস বাংলাদেশের বের হয় নাই। আপনারা যদি ব্যর্থ হন তাহলে যারা সাহস আছে তাদেরকে দায়িত্ব দেন। এই মুহূর্তে আপনাদের সম্মিলিত বক্তব্য নিয়ে আসবেন মোহাম্মদ আশিক হোসেন। চাই আগামীতে আমার বোনরা নিরাপদে রাস্তায় চলুক, কেননা এই 4 বছরের সন্তানকেও এই নেকারজনক মানুষরাও ছাড় দিচ্ছে না। আমি চাই তার দ্রুত একটা বিচার হোক। আমি চাই প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করা হোক, যাতে একবার নয়, হাজারবার নয়, লক্ষবার ওই দুষ্টকারী মাথার মধ্যে চিন্তা করে যেন সে এই ধরনের পাপ কাজ না করতে পারে। আমি চাই সে যেন ভয় পায়, হাজারবার ভয় পায়, শতবার ভয় পায় এমন কাজ করতে গেলে। আমি চাই আমার বোনের সুষ্ঠু একটা বিচার হোক, এমন একটা বিচার হোক যাতে দেশের সব বোন নিরাপদে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ।